সেদিনে বাজারে যাওয়াতে হঠাৎ করে জিনিসটা চোখে পড়ে গেল। দেখো তো তোমরা চিনতে পারো কি না? অবশ্যই চিনতে পারবে। আমার কিন্তু ভীষণ প্রিয় একটা জিনিস, আর এটাকে না কিনে বাড়িতে তো আসা অসম্ভব ব্যাপার। তাই চট করে কিনে ফেললাম। কিন্তু খুব একটা বড় ছিল না, আবার খুব একটা কিন্তু ছোটও ছিল না। গপ করে দুটো জ্যান্ত কাঁকড়াকে ধরে বাড়িতে নিয়ে হাজির হয়ে গেলাম। এবার দেখো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। ভালো মতন কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম প্রথমে। তারপরে কড়াইতে তেল দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা কে কে খাও এই কাঁকড়াটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। তারপরে ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আবার খানিকটা তেল দিয়ে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ঠিক এইভাবে দেখো। এবার আলুগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নেব। অবশ্যই কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দেখো, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এই রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম। এবার একটা মশলা তৈরি করে নিয়েছি। একটা মিক্সিং বোলে একটা পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে দেখো আলুটা কিন্তু লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। এবার দেখো এটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এবার এই মশলাটা দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো সামান্য রেড চিলি পাউডার, একটু কালারের জন্য তোমরা দেবে এটা। এবার এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। কাঁচা একটা আদার গন্ধ যতক্ষণ থাকবে এই মশলাটাকে তোমরা ভালো মতন কষিয়ে নেবে। তারপরে আমি দিয়ে দেবো আলু আর কাঁকড়াটা যেটা ভেজে রেখেছিলাম, ওই মশলার মধ্যে দিয়ে ভালো মতন মাখিয়ে নেব। ঠিক মিনিট 5-10 রান্না করে নেব। যখন দেখবো ভালো মতন মশলাটার সাথে মাখানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ বা 1.5 কাপের মতন জল। তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এইভাবেই কাঁকড়াটা বাড়িতে রান্না করো। রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, আর এটা কিন্তু আমাদের বাড়িতে সবার ভীষণ প্রিয় একটা জিনিস। তাই কাঁকড়া বাজারে দেখলে বাড়িতে না এনে পারাই যায় না। এবার দেখো কিছুক্ষণ ঢেকে রেখে যখন এটা প্রায় হয়ে এসে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা গরম মশলার গুঁড়ো। দেখো আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। আর আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ওটাও কিন্তু ভুলে যেও না। গ্রেভিটা যতক্ষণ না একটু ঘন হচ্ছে ততক্ষণ একটু রান্না করে নেব, ওই ধরো 10-15 মিনিট। এবার যখন এটা হয়ে আসবে নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতন ঘি। এটা কিন্তু প্রায় মাংসের মতনই কষানো হবে জিনিসটা। আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছিলাম। এবার দেখো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।